আত্মা সংসর্গ করতে মানে কথা সত্য তাই জন্যে যারা ভগবানের শুদ্ধ ভক্ত থাকবে তারা কি মাঝে মাঝে একান্ত একা একা যোগী একা একা বসে ধ্যান করছে ভগবানের সাথে যুক্ত, আর সেখানে চলে যায়। যতক্ষণ না ভগবানের সাথে সে যুক্ত হচ্ছে না সে অভ্যাস করছে আর সে চেষ্টা করছে, নিজে অভ্যাস করছে, নিজে আত্মায় আত্মস্থ হওয়ার চেষ্টা করছে, আর লোকেদেরকে বলছে তোমরাও যেন আত্মায় আত্মস্থ হও, কৃষ্ণর সাথে যুক্ত হও। এইবারে ওর এটা বলছে কৃষ্ণ, এই হচ্ছে এ অর্জুন পূর্ণযোগীর ডেফিনেশন। এটা হচ্ছে কৃষ্ণের জ্ঞান, কৃষ্ণ উপদেশ দিচ্ছে এরম এরম করলে এরম এরম করলে এরম এরম করলে এরম এরম করলে। কৃষ্ণকে বললে 3 রকমের দুঃখ কষ্ট ভোগ করতে হবে, কৃষ্ণকে ধরলে তুমি এরম এরম হবে। এটা কি কৃষ্ণ অর্জুনকে বলছে। এবার অর্জুন বলছে, আমরা সব অর্জুন না রাবণ না দুর্যোধন, আমরা তো অর্জুন। গীতা যখন পড়বে তখন কৃষ্ণ হচ্ছে ভগবান, আমরা হচ্ছে সবাই অর্জুন। এখানে বলেছে এই কৃষ্ণের কথা যারা শুনবে, অর্জুন শুনতো, আমরা যদি শুনি আমরা অর্জুন। তো বলছে অর্জুন বলছে হে মধুসূদন, আবার সেকালকে মধুসূদন, আপনি যে যোগ্য পদ্ধতি ছোট্ট করে বর্ণনা করলেন, আমার এটা সহ্য হচ্ছে না, এটা করা যায় না। আপনার মুখে বলে দিলেন, মুখে বলা কে বলছে? কেন বলছে? বলছে সবসময় তোমার কথা বলবো, মন সবসময় কি তোমার কথা বলতে চায়? মন সবসময় তোমার সাথে যুক্ত হতে চায়? আমরা মুখে বলি কিন্তু হয়, বাস্তবে হয় না। তা বলছে মন তো চঞ্চল অস্থির। ভগবান কৃষ্ণের অর্জুনের কে যা উপদেশ দিলেন, যে যোগী কিরম থাকে আর যোগীর পদ্ধতি বর্ণনা করলেন। বললো না কিন্তু তুমি সুখী হতে চাও, তুমি একা সুখী হয় না, সবাইকে সুখী করবে। কী করে সুখী হওয়া যায়? কৃষ্ণ নাম করলে সুখী হওয়া যায়, কৃষ্ণর গুণগান করলে সুখী হওয়া যায়। সবাইকে কৃষ্ণর নাম ছড়াও, কৃষ্ণ গান করো, আর সব সময় কৃষ্ণর সাথে যুক্ত থাকো। তো এই কলিযুগে ও বলছে স্বীকার করেনি কে? অর্জুন। বাবা, আমরা একাদশী বলেছে সকাল থেকে উঠে 24 ঘন্টা কৃষ্ণ নাম করবেন, পেরেছি? পারবি না, সত্যি কথা। তো ভগবান তো এইখানে তো বলছে, মুখ শোনা যায়, একাদশী ঠিক করে করা অত সহজ নাই। এইখানে বলছে সম্ভব না। বাড়ি ঘর ছেড়ে পর্বতে বা জঙ্গলে একান্ত স্থানে গিয়ে যোগ অভ্যাস করা। আধুনিক যুগের বিশেষতা কি আছে? এই এখন আজকের যুগে অল্পকালিক জীবনের জন্য ঘোর সংঘর্ষ। খাবো কত? এইটুকু। কতক্ষণ খেতে লাগে? 2 মিনিটে খাওয়া হয়, তাই তো? এবার ওই খাওয়াটাকে তৈরি করতে কতক্ষণ লাগে? 2 ঘন্টা। এবার ওই খাবার 2 ঘন্টা তুমি তৈরি করছো, ওই খাওয়া সৃষ্টি হয়েছে কতদিনে? অন্ন পরব্রহ্ম যেটা তুমি খাচ্ছ, সেটা যখন সৃষ্টি হয়, চাষি চাষ করছে, চাষ করতে 1 বছর লাগে। আবার ওইখান থেকে আবার কলকাতায় এলো, কলকাতা থেকে আবার দোকান নিয়ে গেল। এবার দোকান থেকে কতদিন পরে কে একজন কিনলো, কেনার পরে বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে বেচারি চাল কতদিন দিয়ে গেছে, ওই চাল কখন রান্না হবে, চাল বসাচ্ছে। হ্যাঁ রে, আমার জীবন কতদিন, কত সংঘর্ষ করতে হচ্ছে একটা সামান্য খাবার জন্য। বলছে কলিযুগে একটা অল্পকালিক জীবনে, আমাদের জীবন কি অল্পকালিক, জন্ম নেওয়া ফট করে মরে যাবে, তো খেয়ে নিলেই তো হয়ে গেল চালে। তো এই ঘোর পরিশ্রম, সংঘর্ষ। মানুষ হচ্ছে সরব, আর যদি সে সাধনা করে আত্মা সাক্ষাৎকার জন্য, যদি সে গভীর থাকে না, বলছে আমার আত্মজ্ঞান পাওয়ার জন্য একটা গভীরতা দরকার, সে গভীর হতে পারে না। আর ওর মধ্যে গভীর হয়ে আবার বলছে কঠিন কঠিন যোগ পদ্ধতি
তুমি এরম করো ওরম করো ধ্যানে বসো। বলছে এটা কলিযুগে এমনি আমাদের কাছে টাইম নেই, আবার গোপাল মার কাছে গীতাতে বসিয়ে দিই, এমনি আমাদের ব্যস্ত, ঘড়ি দেখি 9:30 বেজে গেছে, যেতে হবে। এইখানে দেখাচ্ছে মানে শুনছি কখন? সকালবেলা? কি বলছিল সকালবেলা ওই তো আত্মার কথাই তো বলছিল। কথা বলছিল হুম হুম তারপরে এখানে শুনি, এসব শুনি, রাত যতটা পারছি ততটা এখানে এসে শুরু করে হুম তো এইবার বলছে এ আসন করা, নিয়ম করা, এক জায়গায় বসে থাকা, ঠিক এইসবগুলো পারবো না, এই নিয়ম মানতে পারবো না। এরকম ভাবে বসতে হবে, এরকম শান্ত স্থির অচল, নড়বেন না, এইসব আমি পারবো না। এটা সম্ভব নয়, অর্জুন বলছে। অর্জুন জানে যে আমি পারবো, আমি পারবো মানে কি সবাই পারবে? সবার জন্য অর্জুনের প্রশ্ন, সবার জন্য। ওইটা হয়তো নয় আমি পারলাম, তা আমার তোমার সাথে সবাইকে ওর ভাল লাগবে, সবার নাও ভাল লাগতে পারে, এটা অসম্ভব। রাজবংশী, অর্জুন হচ্ছে রাজার ছেলে, অনেক তার মধ্যে সদ্গুণ আছে, অনেক বিরাট যোদ্ধা, ওর অনেক আয়ু আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অর্জুন হচ্ছে কৃষ্ণের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। অর্জুন অনেক সুবিধা পেয়েছিল, অনেক, অর্জুনের কাছে সব সুবিধা আছে, সব বন্ধু আছে, সুবিধা আছে, সব আছে। সে আবার বলছে এত হওয়া সত্ত্বেও সে বলছে পারবো না, আমি পারবো না। বাস্তবে ইতিহাসে কোনো জায়গায় উল্লেখ আসেনি যে কিরম ভাবে যোগ অভ্যাস করতে হয় বা কে করেছে। যোগীরা যোগ অভ্যাস করে না, তা যোগ অভ্যাস কিরম ভাবে করতে হয় বা কে কিরম ভাবে যোগ করেছে সেটার কথা বাস্তবে ইতিহাসে কোথায় উল্লেখ আসেনি। কলিযুগে এটা যোগ করা এটা দুষ্কর ব্যাপার। বলছে কিছু কিছু লোক করতে পারলে সে করলো, কিন্তু সাধারণ লোকের যোগ করা, আত্মজ্ঞানে বসা দুষ্কর, অসম্ভব। 5000 বছর আগে অর্জুন না বলেছে, কত সুখ সুবিধা ছিল। আর 5000 বছর আগেকার সুখ সুবিধা আর আজকের সুখ সুবিধার মধ্যে পার্থক্য আছে। আজকের লোক একটা সামান্য খাবে তার জন্য কত চিন্তা, খেতে পারছে না বেচারি, 24 ঘন্টা খাটাচ্ছে, সামান্য টাকা দিচ্ছে আর খাটাচ্ছে, জিজ্ঞেসও করছে না, খেয়েছে খায় না। সে এসে গোপাল মার কাছে কান্নাকাটি করছে, গোপাল মা সারা দিন রাত খাটায়, খাবারও যায় না, এইসব। তো কি বলছে? দুষ্কর। লোক বিভিন্ন তথাকথিত স্কুলে, সমিতিতে শেখানো হচ্ছে কি কপি পেস্ট। আজকাল কি আছে জানো তো? নকল করতে শেখানো, মূল বসে ধরে ধরে শেখানোর কথা নেই। তাহলে যদি তুমি ধরে ধরে না করো না আর কপি পেস্ট করো, তার মধ্যে পার্থক্য আছে। বলছে তারা ধরতে পারবে না কি বলতে চাই। তাহলে বলছে কপি পেস্ট করতে নেই, বলছে স্কুলে সমিতিতে কি বলাচ্ছে সব দিয়ে দিচ্ছে, কেউ শেখাচ্ছে না। ধরে ধরে পড়াতো না, আগে জিজ্ঞেস করতো, বুঝলি কেন কোথায় আটকাচ্ছে, বলছে আটকাতে এটা ওর খাতা থেকে তুলে নাও, কথা টুকে নাও। বলছে এই অনুকরণ করাচ্ছে, অনুশীলন না। তো লোকেরা বলছে হ্যাঁ শিখে গেছে, আজকাল বোতাম টিপতে শিখে গেছে। মোবাইলে কি আছে? বোতাম টিপতে। বোতাম টিপলে ভুলও হতে পারে, সে জানে না।
আর ভুল হলে কালকে একজনের কি টাকা উড়ে গেছে, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, এবার চেঁচামেচি করছে, বলছে এরকম ভাবে আমার সাথে হয়ে গেছে। তাহলে কি আমরা জানি না? আর লোকেরা ফাঁক পেলে সুযোগে কুলি দিত। তো বলছে অর্জুন বলছে এটা আমার বুঝতে পারছি না, আর এটাতে আমি সন্তুষ্ট, আমি অজ্ঞানী, আমি আপনার লক্ষ্যটা যেটা চাইছেন, আপনার লক্ষ্য আমি আত্মজ্ঞান কিরমভাবে করতে সেটা আমি পারবো না। এইবারে বলছে বলছে হে কৃষ্ণ, মন চঞ্চল আছে, আমাদের মন চঞ্চল, উচ্চ শৃঙ্খল, মানে ফট করে এদিক ওদিক চলে যায়, আর জেদি, আর তো মন জেদও আছে, আবার তার মধ্যে শক্তি আছে মনে। শৃঙ্খল মানে কি? আমরা যখন নিয়ম নেই, যখন যা ইচ্ছা করা। বুঝতে পারি না যা কথা করতে পরে কি হয়, পশ্চাতে বলে ক্ষেত্রে আর এই জিনিস এক্ষুনি যেটা আসবে, এটা সকালেই আমি পড়লাম, এবার যেটা হবে বলছে তুই সকালে যেটা পড়লাম এত সুন্দর, এত সহজ আছে, যদি ঠিক করে ধরতে পারো। বলছে তুই বলতে পারবি না, এ পারবি না, না পারার কিছুই নেই, অনেক সহজ আছে, কিন্তু ঠিক করে ধরতে হবে, শিখতে হবে। তো আগে এখানে ও বলছে মন তো আমার এই আছে, ওই আছে, ওই আছে, ওই আছে। ব্যবহারিক জগতে মানুষ বিরোধী তত্ত্বের সংঘর্ষ করতে হচ্ছে। আমি বসে আছি, হট করে কেউ কিছু বললো, তো আমাকে তো তাকে উত্তর দিতে হচ্ছে, কেউ ডাকলো, ওই দিকে যেতে হবে, আর আমি যেটা চাইছি না সেইটাই করতে বলছে, তখন তাদের সাথে আমি কী করে বোঝাবো? আমার ইচ্ছে নেই তাহলেও করতে হচ্ছে, বলছে না অর্জুন কী বলছে, আমার আমার কথা শুনতে ভালো লাগছে না, এটা পারবো না, পারলেও আমি পারলেও ওরা পারবে না। তুমি এসব কী কথা? অর্জুনের কথা কৃষ্ণ কি সুন্দরভাবে বলছে। ও বলছে জানো, বায়ু যে ধরা সহজ আছে, বায়ু থেকেও কঠিন আছে মনকে ধরা। নিজের বন্ধু, নিজের শত্রু, তার প্রতি কিরমভাবে সমানভাবে দেখবে। কেউ তোমার বন্ধু নেই, কেউ শত্রু নেই, দুজোই তোমার সমানভাবে দেখতে। বলছি বায়ুকে হয়তো নয় আমি গ্যাস দিয়ে বায়ুকে ধরে রাখবো, মনকে ধরা করবো। এইবারে বলছি ওর এটা আমরা শুনেছি, শরীরটা কি, আবার এটা শরীরটা কি, রথ। শরীর হচ্ছে রথ। কোন রকমের রথ? আমাদের শরীর কি জড়জাগতিক। আগে আগে জানতে হবে, ভগবানকে ভুলেছি বলে ভৌতিক জগতে, জড় জগতে আমি আবদ্ধ হই। কিসের জন্য? ভগবানকে কারা আবদ্ধ করেছে? আমার স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর দুটো দিয়ে বেঁধেছে আত্মাকে। আমি হচ্ছি আত্মা, আমাকে বেঁধেছে কি দিয়ে? আর সূক্ষ্ম শরীর হচ্ছে মন, মনকে বেঁধে দিয়েছে, মন চঞ্চল করছে, প্রাধান্য আছে, তো ছটপট ছটপট করছে। এবার এই মনকে কে পরিচালনা করে? আত্মা, মানে ভগবান পরমাত্মা, আত্মা পরমাত্মা, আত্মাকে পরিচালনা করে পরমাত্মা। সেইখানে বলছে বুদ্ধি বলতে কাকে বোঝে? ধরে করে সবাইকে বলো বুদ্ধি বলতে দুটো, বুদ্ধি হচ্ছে ভগবান, বুদ্ধি হচ্ছে ভগবানের নাম, বুদ্ধি হচ্ছে ভগবানের গুণগান। বুদ্ধি বলতে বুদ্ধি হচ্ছে তোমার সারথি। তুমি যদি ভগবানের নাম করো তাহলে মন না নিজে থেকে আটকে যাবে, নড়বে না। সঠিক কাজ করে, বুদ্ধিটা সঠিক কাজ করে। ওই তো সঠিক কাজে ভগবানের কথা, সঠিক কাজটা কি? ভগবানের নাম, ভগবানের নাম, ভগবানের কথা। আমার কি দরকার? আমরা পারবো না, আমি সঠিকভাবে ধরবো, বাবা তোমাকে ধরে রাখবো, ভগবানকে ধরে রাখো। আনন্দ পাই। আগে ভগবান ছিল বলে তুমি আনন্দ পেয়ে যা করছি, তুমি যা কিছু করে যাচ্ছি, একে কিছু করতে পারছি না। যদি দেখছি আর আনন্দ করবো, আমি স্বভাব করে যাচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত কোনটি সবে, কোন বার, কোন মাস বুঝতে পারি না। এটা কোনটি না, কোনটা মাস, কোনটা হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই।
কোনো জানার দরকার নেই, তাহলে ও কিছুটা করতে পারছে না। আর আমরা সব জিনিস ওদের জানতে জোর করে জানার চেষ্টা করি, তার কথা ভাববো কী করে, আমি ওই দিকে ধাবিত হচ্ছি, আর তার কথা ভাববো কী করে, তার কথা যদি ভাবতে হয় তোমার ওই পার্টির কথা ওদের সূচি করছে অতি করবে কথা আমার কোনো ভাবনাই থাকবে না। আমরা সেই ওটাকে ছেড়ে দিই ওই লোকে আমার এইবারে এটা করতে নেই, ওবারে ওটা করতে নেই, ও এটা করে না, এটা বলেছে ছেড়ে দিই। নিজেদের কথা ভাবতে ভাবতে ও কী বলেছে সেদিকে আমাদের চিন্তা নেই, আমাদের কী করছি না করছি সেদিকে আমাদের সব করছি। ওই আমার তাদের চিন্তা করো, আমার চিন্তা না করতে তোমার চিন্তা করো, বুদ্ধি হচ্ছে সারথি, এটা সব কৃষ্ণকে বলেছে। হ্যাঁ, মন হচ্ছে লাগাম, ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া, এটা অর্জুনই বলছে। অর্জুন কৃষ্ণকে, ওর কথা কৃষ্ণের কথা কৃষ্ণকেই বলছে। প্রত্যেক ব্যক্তি এই শরীররূপী রথে আরূঢ়, বুদ্ধি হচ্ছে সারথি, মন হচ্ছে লাগাম, ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া। এইভাবে মন এবং ইন্দ্রিয় দুটো মিলে আছে না চালাচ্ছে, সারথি হচ্ছে ভগবান স্বয়ং, রথকে চালাচ্ছে সারথি, ঠিক আছে। এইবারে রথ হচ্ছে এই শরীরটা হচ্ছে তাকে পরিচালনা করে ভগবান, আর ভগবান আত্মাকে পরিচালনা, আত্মা এইরকম, তা আত্মাকে তো ভগবানই পরিচালনা করে। এইবারে যদি আত্মা ভগবানের কথা তা শোনে, আত্মা ভগবানকে ছেড়ে দিয়েছে, এবারে এই আত্মাটাকে কে ভগবানকে ছাড়লে কে পরিচালনা করে? মন করবে। আর মন এবার করলে মনের সাথে ইন্দ্রিয় যুক্ত, এবার মন আর ইন্দ্রিয় দুটো মিলে সুখ এবং দুঃখ। এই যে মন গোপাল মায়ের সাথে আমার হয়, আজকেও হলো, তা কী হলো? গোপাল মা তো কথা বলছে আমাদের 6টা বিকার আছে। কী কী বিকারে 6টা রিপু কী কী আছে? সবচেয়ে বড় খারাপ জিনিস কি আছে 6টার মধ্যে? 6টার মধ্যে অহংকার আছে সবচেয়ে শত্রু। এবার অহংকার, তো সঙ্গে সঙ্গে দেখছিস এর অহংকার নেই। আমি বলি এই অহংকার করে বলছি এর অহংকার নেই, হ্যাঁ আমার অহংকার আছে, কি এর অহংকার নেই। আর আমি ওই ঘরেই চলে গেলাম, এক্ষুনি দুজনের মধ্যে লাগবে, দরকার নেই, এ তো জানে না। তাহলে এটা শুদ্ধ ভক্ত না, শুদ্ধ ভক্ত। একটাই অহংকার আছে যে ও ভগবান আমার, আমি শুদ্ধ ভক্ত, আমি গোপালের মা, এই অহংকার আমার থাকবে, আমার এটা রাখবো, একটু রাখবো, তো ওইটা উনি রাখবেন মা বলে ডেকেছি। নিজের মা বলে নিজে সাজিয়ে দিই, নিজের মা বলে ডেকেছি, যত বিরাট অবস্থা, ঠিক আছে, উনি রাখবেন। এবার আমাকে নিয়ে গেছে হরিচন্দ্র, মজা আছে। মা বলে ডেকেছি, যেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, বসে থাকবে কোনো বাজার যাত্রা গিয়ে সবাই বলছে এই খেয়ে যাবি, সবার খাবি, যে পার্টি খাওয়া হচ্ছে তো সব খেয়ে যা, এটা নিয়ে যা, এটা কর, সবাইকে বলতে কেন? তাহলে যুক্ত আছে আমার সব কিছু ভাগ করছে, সবাই চাকরি করে। এই যে মন্দিরটা যে দিল সে বেরিয়ে গেল, আর এ কি সুন্দর রাজত্ব করছে, এই এত লোক খাওয়া যায়, যে কাউকে কত লোক খাওয়া, এইগুলো করতে হচ্ছে, বা এইগুলো হচ্ছে তো প্রতিদিন হচ্ছে। তাদের এই গর্বনা আমার দোকান মা বলে রেখেছে, যেমন ও আমাকে দেখিয়ে দিচ্ছে যে তুমি যে মা, সবাইকে দেখা হবে, আমরা দেখাতে পারবো, দেখাতে পারবে না? একটা ছেড়ে দিকে এই না দেখানো ছেড়ে দিকে একটা যদি ছেড়ে দাও তুমি দেখাতে পারবে, সবাই পারবে,
উনি ছাড়লেন না, আপনাকে ছাড়তে বলেছেন, আপনি শুনেন নিলেন। বাহ, আপনাকে উনি কি ধরতে বলছেন? বলছে তুমি বলবে আমাদের গোপাল মা আছে। তুমি কি বলবে? আমাদের গোপাল মা আছে। আমরা উপলব্ধি পেয়েছি এই বিশ্বাসটা। ওটা তো বলি না না, আমাদের গোপাল মা আছে, বাট তোমার বিশ্বাস নিজ নিজ। এবারে কি হয়েছে, হরিচরণ দাস আমাকে নিয়ে এসছে গোপাল মাকে, নিয়ে এসছে। তো যে নিয়ে এসছে সে টিকতে পারলো না, আর আমি চিপকে গেলাম। ওই কথা হচ্ছে, আমাকে হচ্ছে ও নিয়ে এলো আর তুই আটকে গেলি। আর ও আটকেছে ওরম ভাবে, আটা যেরকম আটকে ওরম আটকে নি, ও ছিটকে বেরিয়ে গেল, তোকে নিয়ে এলো। এটা নিয়ে আমার গোপালের মধ্যে না এলে তোমারও শান্তি থাকতো, আমরাও শান্তি থাকতো, দুজন ভালোই থাকতাম। ওইটা নিয়ে আমাদের হয় আনন্দ। কেন বলছি, ওইটা লীলা। লীলা ওকে উপলক্ষ করেছে, একটা উপলক্ষ হয় না। হ্যাঁ, তারপরে আজকে অনেক মানে গোপাল মার তো কাজকর্ম তো অনেক সুন্দর কাজকর্ম। প্রসাদ খাচ্ছি, বলছে এই পড়ো। দাও, খেতে দাও, পড়ছি। খাওয়ার পরে যে পড়লাম, পড়াটায় কি এলো, নিত্যম নিত্যানং চেতনশ্চ চেতনম, মানে নিত্য হচ্ছে আত্মা, নিত্যানন্দ হচ্ছে পরমাত্মা। আত্মাও নিত্য, পরমাত্মাও নিত্য। চেতন হচ্ছে আত্মার চেতন, আর পরমাত্মার চৈতন্য। এটা একটা শ্লোক আছে, এটা এলো বলছে এইটা যে জানবে যে তুমি হচ্ছে আত্মা, আর তোমার সাথে ভগবান সবসময় আছে, তোমার মধ্যে যে চেতন আছে সেটা পরমাত্মার চৈতন্য থেকে এসছে। আমরা যেহেতু ভগবানকে ভুলে গেছি, চেতন আছে, চেতন না থাকলে সবার চেতন ভগবানের সম্পর্কে রাজত্বের মধ্যে আমরা রয়েছি, তাদের কেন রয়েছে? আমাদের মধ্যে চেতন আছে বলে আপনার চেতন মানে কি? ভগবান আমাদের মধ্যে আছে বলে আমরা ভুলে গিয়েছি। আমরা ভুলে গেছি যে তুমি আর আমি একটা, আত্মার পরমাত্মা আমরা দুজনেই একটা। আত্মার জন্য পরমাত্মা থাকে, তাহলে আমরা সেটা ভুলে গিয়ে আমরা বলছি আমি আলাদা, আলাদা ভুলে করছি, ইয়ে করছে আলাদা নিয়ে করতে করতে আমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সঙ্গে উনি একসঙ্গে। এবার যারা এরকম যুক্ত হয়ে যায়, তাদের আর এই জড়জাগতিক ব্যাপারে কোনো জিনিসে আপত্তি থাকে না। তারা সব কিছু যা আছে মানিয়ে। তো আমি দেখেছি গোপাল মাকে, আমি নিজের চোখে সব উপলব্ধি, সব ওইটা পড়ছে আর সব সামনে ভাসছে। পড়ি পড়ি যখন যে পাতা ভালো, তার মধ্যে যে পাতা খুলবে, এটা তো তার বাণী মুখ বাণী ওটা আলাদা। তার মধ্যে গিয়ে ওই পাতাটা খুলবে, সেই পাতার মধ্যে যে কি রহস্য, কিছু না সঙ্গে বেরিয়ে পড়ি, সবাই করতে পারবে। এত বড় রহস্য আছে, এর মধ্যে না ঢুকলে তাহলে আমি তার ভিতরে করতে করে ও আমার মধ্যে বা ঢুকবে কী করে? আমি যদি এর মধ্যে ঢুকি তখন তো উনি আমার মধ্যে ঢুকবে, আমরা তো ঢুকছি না। ঢুকি না বলি উনি আমাদের মধ্যে ঢুকবে না, তাহলে উনি তো ঢুকার জন্য বসে থাকছে। যে সবসময়কে নিয়ে নিংড়াচ্ছি, তার মধ্যে অটোমেটিক সে ঢুকবে। তো কি হয়েছে, আমরা সংসারের মধ্যে ঢুকি, সবসময় সংসার করি, তাহলে সংসারটা তো আমার, তোমার মধ্যে ওদের তো ঢোকাচ্ছি দরকার নেই। ওটাই তো ঘুরে দিয়ে আমার হ্যাঁ ওই সংসারটা তো ওটাই তো আমার। গোবিন্দ সংসার না বলে আমার সংসার। তোমাদের যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রের মধ্যে তো আমার, ওরা আমার মধ্যে না আমার কিন্তু আমার। ওই আমার তোমার মার খাও, মার খাচ্ছ, কেন আমি মার খাচ্ছি? আমি তোমাকে বলছি না, আমি যেটা অনিত্য সেইটাকে আমরা ধরছি। আমরা যেটা অনিত্য, যেটা তোমার নয় বটে, ওই জন্য বলতে গীতা, গীতাটা যদি তুমি পড়ো, প্রত্যেক দিন নিত্য করতে হবে। আজ আমার এই অসুবিধার কারণ যে নাম করে বলতে কোনো অসুবিধা, সব তো আমি দিয়েছি। যেটা তোমার মনে করতে অসুবিধা সেটা তো আমার দেওয়া, তোমারও ওটা পড়ো, নিত্য পড়ো। নিত্যের একটা গুণ
আর আমার যখন খুশি পড়ানি বা যেটা করবো আমার খুশি সেটা আলাদা নৃত্য গুণ আলাদা, নৃত্যের একটা গুণ, এই নৃত্য করতে করতে তার একটা গুণ আলাদা। এই গোপাল নাচ নৃত্য ঠিক চালু করে আসবে, নৃত্য সে গান করবে, নৃত্য আজ নয়, ছোট্টবেলা থেকে গান করে আসছে। বয়স হয়েছে তো কী হচ্ছে, বয়স তো ওর উপরে বয়স হচ্ছে, আমার ভেতর তো বয়স হয়ে গেছে, উপর দেখতে পাচ্ছ বয়স হয়েছে তো অনেকদিন রাস্তা থাকলে তো শুকিয়ে যাবে, তাহলে উপরটা শিখিয়েছে, ভেতরটা তো শোকায়নি, তাহলে তুমি ওটা নৃত্য করো না কেন? তো বই পড়া, নৃত্য বই পড়া, ঘুম যদি ঘুম হচ্ছে না সঙ্গে সঙ্গে কাছে নিয়েছি, আপনার কাছে নিয়েছি, যখন ঘুম হচ্ছে না কিছুতে সঙ্গে সঙ্গে যে কাজটা পাচ্ছি সেই কথা যেটাই করছি সেটাই কিন্তু অমৃত, সব অমৃত। তোমাকে অন্য কিছু নিয়ে খেতে হবে না, তোমাকে ও খাই দোকান আর কিনতে পারে না, তো অমৃত খেয়ে থাকছে, অমৃত খেয়ে থাকছে, তাদের প্রার্থীতে থাকে না। আমাদের অমৃত খাই না, আমাদের খালি ঘরে কিনতে পারছি, তার বাবা খেয়ে তাদের অমৃত পাচ্ছে, তাদের কী হচ্ছে আমাদের এইদিকে নেই ওইদিকে নেই, এইদিকে নেই, দিলে যে কোনো ওকে নৃত্য করতে প্রতিদিন করা করবে না পারি, যখন মনে করি হয়তো কোনো জায়গায় বাইরে বেড়াতে গেছি সেটা ওই থেকে, তখন মনে মনে দরকার অন্তত তাতেও এই মন্দির আমরা বলতে পারি, আমরা বলবো বলবো না, তাহলে কী হবে? কাজ করতে এই অসুখ হচ্ছে, এই ঝগড়া হচ্ছে, এই নানা এইগুলো বলতে পারছি না, আমি এই কথাটা বলতে পারছি না, বলছি বলছি হচ্ছে তো তাই তো হয় বলছি না, এর কথা বলছি কিন্তু ওইটা না, লীলার মধ্যে একটা লীলা বলি, এবার শুনে মন দিয়ে শুনবে। লীলাটা বলতে কি বোঝায়? লীলাটা হচ্ছে জড়জাগতিক, না থাকলে লীলা হবে, তাহলে তো খালি আধ্যাত্মিক কথা হবে। আধ্যাত্মিক আর জড়জাগতিক পার্থক্য লীলার মধ্যে শেখানো হচ্ছে। জীব উদ্ধার হয়ে থাকতো, তাহলে গোপাল মার দরকার কি আছে? জীবকে উদ্ধার করার জন্যই তো গোপাল মার দরকার। তো জীব জড়জাগতে কে বাঁধনে আছে বলেই তো গোপাল মার দরকার, ঈশ্বরের দরকার। তো ঈশ্বরকে ভুলেছে বলেই তো লীলা হচ্ছে। ঈশ্বরকে ভুলতো না, তাহলে লীলা হতো না। ঈশ্বরকে জীব যদি ভুলতো না, তাহলে এই জড়জগতে আসার দরকারই ছিল না, বই করতেই থাকতো, তাহলে তো লীলা হতো না। তা ভগবান তো লীলা করবে বলেই তো, রাম নিজে লীলা করবে বলেই তো সীতাকে বলছে, এই বাবা মায়া সীতা চলে আসো, আর আসল সীতা ভূমিষ্ঠ হয়ে যাও। মায়া সীতা এলো বলেই তো খেলা হলো। এইবার সবচেয়ে হাসি পাচ্ছে এই জন্যে গোপালের কথাগুলো বলছে আর আমার লীলাগুলো মনে পড়ছে। ছোট্ট কৃষ্ণ, যশোদা মা, আর কে ছিল? রোহিণী মা আর নন্দলাল আর অসুরগুলো জড়জগৎ কৃষ্ণকে মারার জন্য। কৃষ্ণ কোথায় ভগবানের সাথে যুক্ত, আর এক একটা অসুরকে কৃষ্ণ টপকে মেরে দিচ্ছে। আর যশোদা আমরা জড়জগতের লোকেরা কি করি? বলছে আমার কৃষ্ণকে কে কি নজর লাগিয়ে দিয়েছে বাবা। ওরা তো জানে না এই কৃষ্ণ, ওরা জানে না এই কৃষ্ণ সবটা টপকাচ্ছে। আর ওরা বলছে বাবা আমার ছোট নিয়েছে বাবা বাচ্চা। তো ওরমই গোপাল মাকে বলছে ওরা, গোপাল মা তুমি তো এইসব বোঝো না, তোমার তো বয়স হয়ে গেছে। গোপাল মা ঠিক আছে, একটু ধৈর্য ধরা। গোপাল মা ছোটো বাচ্চার মতো, গোপাল মা ছোটো বাচ্চার মতন থাকতো, আর গোপাল মা ছোটো বাচ্চা। আমিও দেখছি বাবা বাচ্চা। আর ওদেরকে ওরা কী করেছে, গোপাল মাকে না, আমার বাড়িতে হয়েছে একই, সব বাড়িতে কী হয় যখন আলাদা আলাদা হয়ে যায়, কী হয় বাটি কুটি ভাগ হয় না, তোকে ভাগ করতে হবে তো, সব বাড়িতে হয়। তো নিজে ওইটা মনে পড়ে গেল, নিজে থেকে না বাটি কুটি ভাগাভাগি হয়ে গেছে, গোপাল মা জানতেও পারিনি। আর গোপাল মার ওটা ভাগ করেছে, গোপাল মার জন্য তো একটা ভাগ থাকবে, তো গোপাল মার তো কোনো ভাগই নেই। ওই ভালো করেছিস রে, আমার ভাগ দিস নি, ভালো করেছিস, আমার আর কাজ করতে কেন এসছে কেন? বলছে উনি আসক্তি নেই কোনো জিনিসের, তাই জন্য বলছে তোরা যা করেছিস মঙ্গল করেছিস বাবা, একে না জানিয়ে করেছে আরও মঙ্গল করেছিস, ভালো করেছিস। তোরা সুন্দরভাবে দুজনের আলাদা আলাদা সংসার কর। এর সাথে এইবার থেকে তোরা না
কি সুন্দর ওই পুরো স্টোরি শুনে না, বলছে তুমি জড় জগতে সংসারিক মানুষ আর আমি হচ্ছে আধ্যাত্মিক মানুষ, আমরা দুজন একসাথে থাকলে অসুবিধা দুজনের জন্য। তোমাকে সংসার করার জন্য পাঠিয়েছে, তুমি সংসার করো, তোমাকে আমি বললেও তোমাদের মন আসবে না, তা তুমি ডিস্টার্ব হও না, আমাকেও ডিস্টার্ব। কি সুন্দরভাবে বেরিয়ে গেছে। এইবার বেরিয়ে যাওয়ার পরে আমি এবার বলছি তুমি যখন বেরিয়ে গেছো আবার টানছো কেন? বলছে টানছি না, আমার কর্তব্য করেছে তো ওই সংসারে ওরা যেটা অমৃত বলছে এটা তো বিষ, তারা যদি আমি যেটা করেছি ও একটু নাম ধরাতে পারি, তাই জন্য ওদের একটু নাম ধরাবার জন্য আমাদের জড়জগতিক লোককে কী করে ধরাচ্ছে, তোমরা ভগবানকে ধরো, লীলা গুণ দাও। তো ওইখানে কৃষ্ণ ধরেই আছে, অথচ কৃষ্ণকে চিনতে পারছে না। তো যশোদা আমাকে চিনতে পারছে? ওরা কি ভাবছে যে ওষুধগুলো পেয়ে কি করছে, এ করছে যোগ্য করার সুন্দর, আর আসল করছে তো উনি। তাহলে আমাদের সাথে আমরা যখন জড়জগতে রক্ষা, এই আজকে ঘুরলো ওই আমার বন্ধু হাসপাতালে আছে, সে এখন খালি গোপাল মা করছে, আমাকে গোপাল মার কাছে নিয়ে যাও। তুমি কোথায় যাচ্ছ? আমিও গোপাল মার কাছে যাবো না। আর ওকে দাঁড় করানোর চেষ্টা করছে, দাঁড় করাতে পারছে না, পারবে আস্তে আস্তে সবে তো। তা ওকে দাঁড় করাচ্ছে, বেশিক্ষণ দাঁড়াতে পারছে না, আবার শুয়ে যেতে হোক। তাহলে এটা কি হচ্ছে? গোপাল মাটা কে? ওই যে গোপাল মা শরীর না, গোপাল মা হচ্ছে একটা দিব্য নাম। শিবেরই কথা বলছি, তো শিব বড় না বিষ্ণু বড়? এবার কি করে বড় সব আমরা শিখে গেছি। আমাদের গর্ভোদকা সাই, ওইটাই গোপাল মা পড়া ছিল, গর্ভোদকা সাই বিষ্ণু যখন গর্ভের মধ্যে প্রতিটা এই যে জড়জগতে শয়ন করছে, এবার গর্ভোদকা সাই বিষ্ণু শয়ন করছে, তার এখান থেকে ব্রহ্মা নাভি থেকে না না এখান থেকে প্রতিটা আত্মার সৃষ্টি। ব্রহ্মাতে প্রথম আত্মা, আর সমস্ত আত্মার প্রসব করছে, ভগবানও শুয়ে আছে, নাভি থেকে একটু সকাচ্ছে আমার ওই নাভিটা তারপরে থেকে সমস্ত বীর্য হচ্ছে। পরম যোগী হচ্ছে শিবকে বলা হচ্ছে পরম যোগী। পরম যোগী এই জন্য বলা হচ্ছে আমরা যে শিব, আমাদের শিব হতে বলছে, তুমি ভগবান হতে পারো না, তুমি শিব হতে পারো। কেন শিব ভগবানের সাথে যুক্ত থাকতো, তো তুমি শিবের মতো ভগবানের সাথে যুক্ত থাকো। এই তখন গোপাল মা জিজ্ঞেস করছে শিব বড় না? বলছে এটা তো সবাই জানে। তাহলে ওরা তাহলে এইরকম বলছে এটা তো ভগবান নিজেই অজ্ঞানতা রেখে দিয়ে। আমরা বলি না শুদ্ধ আত্মা হচ্ছে শিব, তো শুদ্ধ আত্মা শিব হলো কেন? শুদ্ধ আত্মা যখনই হয় যখন সে ভগবানের সাথে যুক্ত হয়ে থাকে, তাই জন্য সব সময় শুদ্ধ থাকে। তুমি যদি ভগবানের সাথে যুক্ত, আর ভগবানের উপদেশ আবার ভগবানের দেওয়া উপদেশ সে শোনে, আর শুনে সেই কথা অনুযায়ী কর্ম করে। এবার গোপাল মাকে একটু লীলা ভাল লাগে না? না লাগে না? লীলা ভাল লাগে? কথাগুলো বলছি ভগবানের কি বলা যায়, যদি আমরা সেই কথাগুলো শুনে শুনে আমরা কাজ করি, আমরা এগিয়ে যাই। যা বলবে সেইভাবে তোমার বলছে কি শুনবে, যেমন যখন শুনবে গানটা তবে শোনাটা ঠিক হবে। আর যদি আমার শুনলাম নোটটা দিলাম, নোট দিলাম জ্ঞানটা দিলাম না, তাহলে কী করে আমি বুধবারে কাজ করবো? আমরা কী করি, বলি একটা আর করি আর তাহলে কী হচ্ছে, তখন তুমি তার নির্দেশটা পালন করছো না। নিজের যদি পালন করো, তার নির্দেশ পালন করো, তাহলে তোমাকে তোমার নিজের কাছে নেবে না, তোমার কোনো দায়িত্ব নিতে হবে না। আর যদি তুমি না শুনে যা খুশি পড়ে গেলে ভগবান বলেছে ওই করলাম, কিন্তু ভুলবাস করছি, কী হলো শাস্তি পেলে। বুঝতে পারলে? গোপাল মা তো আগে বললো
তারপরে তুমি ভুল করবে কি করে? তার তোমার ভুল, তার গোপাল মা যেটা বলছে তোমার বুঝতে ভুল হতে পারে, তাই বলে তুমি ভুল হয়ে গেছো। এখন করি ওগুলো দাদা পরে করবো, তোমার তো পরে করবো। কিন্তু বলবে যে আমরা সেটা পরে তোমার নিজের পালন হলো না। বলো আমরা সেটা করি তোমার ওটাকে প্রত্যেকটি নৃত্য যদি শুনি কিন্তু সেটা নৃত্যর মধ্যেই তো ভগবান আসবে। তা গীতা কি করে হয়েছে? আমি গীতা থেকে আরম্ভ করি। যেটা কোচিং আছে কোচিং সঙ্গে আছে কাজ করছে। তোমাদের কাছে কোচিং আছে কিন্তু এটা কোচিং না, প্রত্যেকটা নিজেদের ব্যাস করতে হবে। হ্যাঁ, আগে আমার ভেতরটা কেমনি তোরা ভাববি যে আগে তোরা কেমন ছিলি, এখানে আসার পরে তোদের আরেকটা নিজের কেউ হচ্ছে এটাই ভাবি যে তাতে আগে থেকে আমি আগে কেমন ছিলাম আর আজকে কেমন আছে সেটা আমি তো বুঝতে পারি। তুই যখন নিজে বুঝতে পারবি তখন পরিবর্তন হবে। ঠিক তো? তো লীলা, লীলার মধ্যে কি হচ্ছে, এই কৃষ্ণ আর অর্জুন একদম ক্লোজ ফ্রেন্ড আছে, একসাথে উঠছে বসছে। গোপাল মার সাথে আমি তো উঠছি বসছি 24 ঘন্টা গোপাল মার সাথেই থাকি, সবাইকে বলেও বেড়ায়, জানেন তো। যেরকম অর্জুনও উঠতো বসতো, কিন্তু অর্জুন জানতো না। এবার একটা পরিস্থিতি এসছে, তখন কি হয়েছে, অর্জুনকে ভগবান গীতার উপদেশ দিচ্ছে। কোন পরিস্থিতিতে দিয়েছে? ভয়াবহ পরিস্থিতি, যুদ্ধের মাঝখানে। যখন যুদ্ধের মাঝখানে, যখন তোমাকে একদম কঠিন পরীক্ষা হয়, তখন তোমাকে উপদেশ দিচ্ছে। তখনও শরণাগত হতে বলছো না, কঠিনে তো শরণাগত মানুষ হয়ে যাবে। তখনও অর্জুন বলছে পারবো না। ভাবুন, হ্যাঁ, তা কেন পারবো না? তাহলে তাহলে ভাবুন, আমি ঠিক জায়গায় নিয়েছি। তাহলে এইবার আমি আবার উল্টো প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবো ভাবছিলাম, বলতে পারছিলাম না। এইবারে বলি, অর্জুনের মতন পারিনি। আমি গোপাল মাকে জিজ্ঞেস করলাম যে গোপাল মার সাথে যখন থেকে আমার দেখা হয়েছে, আমি চেষ্টা করেছি যে পুরো পারি কি পারি না। ওনার কথা শুনে কাজ করতাম কি করতাম না। আমি অর্জুন না, আমি এমনি জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করা কি ভুল? তাহলে 5টা লোক, আমিও জানতে পারবো, 5টা লোকের সামনাসামনি জিজ্ঞেস করবো। তাহলে আমি আমারটাও জানলাম, 5টা আপনারাও জানবেন। কারণ নীলেশ দা এখানে অনেক সময় শোনে, অনেক সময় শোনে না, উত্তর দেবে না। প্রশ্ন করলাম যে যখন থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে তখন থেকে, হ্যাঁ, আমরা কি তার কথা সব কিছু শুনি? ওইটাই জিজ্ঞেস করি। পারি না। হ্যাঁ, শুনবি। আবার পরের মধ্যে তুমি আবার পাল্টে দিতে হবে। আমি যে বলছি আমি নিজে বুঝতে পারছি না। মানে আমি প্রথম থেকে আজ কত বছর হয়ে গেছে, এই জন্মে উনি তো 4 যুগ। আমাদের মধ্যে তো আমি তো রয়েছে তো আমরা এটা করতে পারি না। মনে কথা বলছি কিন্তু হয় না। হয় না একটা। এইবারে যখন হয় না, একদম জানতে পারি। হ্যাঁ তাই তো প্রশ্ন তো হয় না, তাহলে অর্জুনেরও হচ্ছিল না। একই একই জায়গা, আমি তাই জন্য প্রশ্ন নিয়ে ধরে যাচ্ছি, অর্জুনও হচ্ছিল না। আমার কোনোদিন শুনতে পারি না। হুম? আমার যখন মনে হয় এটা এটা করবো কি এটা যদি না বলে তখন তুমি ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে যাবে না। এখন আমার সময় হয়নি, উত্তর অর্জুনের সময় হয়নি। অর্জুনকে বলছে মানে কি পড়াশোনা করে বুঝিয়ে দিয়েছে, কিন্তু গোপাল মা কি বলছে তোমাদের এই কথা বুঝতে পারছে সাধারণ মানুষ বুঝতে পারে। তাহলে এই বইগুলো পড়বে, বই পড়লে বুঝতে পারবে। যখনই এ হয় তখন এটা পড়বে, এটা পড়বে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, তখন কি আমরা এরকম যে হতে পারি। অনেক কঠিন কঠিন, আবার যে করতে পারে সহজ, যে করতে পারে সহজ, তাহলে কঠিন। তাহলে কঠিনটাকে আমরা সহজ করতে পারি না। পড়া যদি বলতে পড়া দিয়েছে কিন্তু কত কঠিন পড়া করতে পড়তে 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 তবে তো ওটা সহজ হবে। তাহলে আমরা যদি ওই কঠিন করে থাকি তাহলে কঠিনই হয়ে থাকবে। আবার করতে 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 মনটাকে কিন্তু সেখানে দিতে হবে, দিলেই তবে সেটা সহজ হবে। কিন্তু ওই জায়গাটা
গীতা যখন পড়বে গীতা আমি একটু দেখি। হ্যাঁ কি বলছে অর্জুনই পারিনি। অর্জুন পারিনি, অর্জুন না থাকলে তো গীতার আমরা পেতামই না, অর্জুন না থাকলে তো গীতা পেতামই না। তো অর্জুন পারিনি, অর্জুন কি পারিনি, কেন পারিনি, কি হয়েছিল? অর্জুন বলছে না, অর্জুনের সাথে ভগবানের কখন হয়েছে কথা গীতা যুদ্ধে? তো যুদ্ধ বলতে কি বলা হয়? বলছে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্র হচ্ছে এই শরীর, আর ধর্মক্ষেত্র হচ্ছে এই শরীরটা ভগবান দিয়েছে, ভগবানের সেবার মধ্যে লাগাতে হবে। তো এই শরীর ভগবান দিয়েছে, এই জ্ঞানটা, এই শরীর ভগবানের শরীর, এই জ্ঞানটা আমাদের যতক্ষণ না হবে, এই রথ হচ্ছে বলছে না, এই রথ, তারপরে বলছে ভৌতিক জগৎ, এই শরীর ভগবানকে ভুলেছে বলে এটা জড় হয়েছে। ভগবানকে ধরে থাকলে এটা দিব্য রথ থাকতো। আমরা তো ভগবানকে ছেড়ে কাজ করেছি, সেখান থেকেই আরম্ভ হয়েছে। তো ওর জন্য ছেড়ে কাজ, সাথে থাকতেও ছেড়ে আছে, ওর সাথে থাকতেও ছাড়া আছে। এইবারে প্রথম যে জিনিস ভগবান বলছে এখানে, আত্মজ্ঞান দিচ্ছে, আত্মারই কথা দিচ্ছে, কিন্তু অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো। প্রথম হচ্ছে যুদ্ধ করা, বলছে কার সাথে যুদ্ধ করতে বলছে, কি ধর্মের জন্য যুদ্ধ করো, বলছে কোন ধর্ম? অর্জুনের জন্য তখন রাজার ছেলে তো ক্ষত্রিয়, তো রাজার ছেলের ধর্ম হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। এবার আজকে কলিযুগে আমাদের কর্তব্য কর্ম, ওই যে কর্তব্য কর্ম, কোনটা কার কি আছে কে বোঝাবে? সবার তো আলাদা আলাদা স্বভাব। আর এখন কলিতে তো বলেই দিয়েছে, এই যে আমাদের ইনি এসছেন প্রভুপাদ, প্রভুপাদ তো ঘুরে ফিরে ওই বর্ণ আশ্রম ধর্ম, বর্ণ আশ্রম ধর্ম না যদি ঠিক করে শেখানো হয়, তাহলে এই উচ্ছৃঙ্খলা। এখন দেখছো না সব, ওই যে এটাকে আনতেই হবে। ধর্ম মানে কি? যার যেরকম স্বভাব তাকে সেই স্বভাব অনুযায়ী কর্ম দেওয়া। এবার তার স্বভাব অনুযায়ী তাকে কর্ম না দিয়ে সে যা খুশি তাই করবে, তাহলে সে তো, তুমি কলিযুগে কি হয়ে গেছে। আমি এবার একটা লীলা বলি, তাহলে ভালো, লীলা ছাড়া আমার ভালো লাগে। রোজ আমি দেখি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, এই আমাদের অটো স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, বুঝেছি তো, প্রথম একজন, দুইজন, তিনজন, একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তৃতীয়, 4-5 জনের পরে একটা মেয়ে দাঁড়িয়েছে, তারপরে আরেকটা লোক দাঁড়িয়ে, তারপরে আমি দাঁড়িয়ে, তারপরে ভিড় হয়েছে আরেকটা ভদ্র মহিলা। কিছু পরে অনেকক্ষণ, 8 ঘন্টা লাগে এখানে, অটো আসে না, দাঁড়িয়ে আছে। তো কিছুক্ষণ পরে ওই মেয়ের মা এসছে, লাইনে ঢুকে গেছে। এবার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি তো লাইনে ছিলেন না। কে বলেছে? আমার মেয়ে দাঁড়িয়ে আছে না, আমি একটু এখানে ছিলাম। এইবার আমরা দুজন দাঁড়িয়ে, তারপরে যে ঝগড়া আরম্ভ হয়েছে, হ্যাঁ, ওইখান থেকে আমাকে শিক্ষা দিল। ও বলছে এত লোক দাঁড়িয়েছে, আমি অফিস যাব, একটা অটো না এলে 5-10 মিনিট, আধ ঘন্টা দাঁড়ায়, উনি এসে তাহলে আমার তো 15 মিনিট আরও না একজনের জন্য তো দাঁড়াতে হবে। সেম জিনিস কোথায়? জল লাইনে, জল দিতে যাচ্ছে, লাইন দেয় না, সিনেমায় দেখায় তো, জল কলে সিনেমায় দেখায় ঝগড়া হচ্ছে। তো আমি মানে জল কলে ঝগড়া দেখছিলাম না, সামনে সামনে ঝগড়া দেখছি। আগে তো সিনেমায় জল কলে দেখতাম, এবার সামনাসামনি। ও এইবারে ওই ঝগড়া ছেড়ে ও ওকে তুলে উল্টো পাল্টা বলছে, ওর মা ওকে তুলে বলছে, একে তুলে। আমি তখন দেখলাম এটা কি, প্যান্ট শার্ট ভালো করে নিয়েছে, ও প্যান্ট শার্ট নিয়েছে, তোর 200 টাকা প্যান্ট, 500 টাকা রে, তুই ইংরেজি জানিস? ও ইংরেজিতে বলতে যায়, আমি অফিসে কাজ করি। আরে বাবা, কাজ কি? না পরিচয় দিচ্ছে না। এটা বর্ণ আশ্রম ধর্ম কি বলছে, কি যার যেটা কাজ, সেই কাজ না দিয়ে তাকে যদি অন্য জায়গায়, যে অফিসে কাজে যুক্ত নেই, তাকে যদি অফিসের কাজে দেয়, তার অহম এসে যায়, সে কাজ জানে না। তোমার যেটা সাধারণ কাপড় পরা, তোমার হঠাৎ তো বললো না, একটা ভদ্র মহিলা রাস্তায় হাঁটছে আর একটা বড় লোক যাচ্ছে,